শীতের স্পেশাল কড়াইশুঁটির কচুরি অপূর্ব স্বাদে একেবারে খাস্তা আর ফুটবলের মতো ফোলা ফোলা। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে বাড়িতেই শীতের স্পেশাল কড়াইশুঁটির কচুরি বানাতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যাবে। একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 500 গ্রাম মটরশুঁটি, তার সমস্ত খোলাগুলোকে বাদ দিয়ে বেছে নেওয়া হয়েছে। আর লাগবে 1 টেবিল চামচ আদা গ্রেট করা, 1 টেবিল চামচ লঙ্কা কুচি, 1 চা চামচ কালো জিরে। এবার একটা মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিলাম। 2 টেবিল চামচ জল দিলাম। জল না দিলে ভালো করে পেস্ট করা হবে না, এটাকে মিহি করে পেস্ট করতে হবে। মিহি করে পেস্ট করে আসছি। কড়াইশুঁটিটা আমার মিহি করে পেস্ট করা হয়ে গেছে, বাটাটা এরকম হয়েছে। কড়া গরম হলে কড়াই দেওয়া হলো পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দেওয়া হলো কালো জিরে, 1/4 চামচ হিং। হিংটা দিলে কচুরির টেস্টটা খুব সুন্দর হবে। হিং আর কালো জিরেটা ভাজা হয়ে গেলে এবার আদার সঙ্গে লঙ্কা কুচি, এবার এই আদা লঙ্কাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। 1 মিনিট ধরে ভাজতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ। আদা আর লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার কড়াইশুঁটির পেস্ট সেটা দিয়ে দিলাম। কড়াইশুঁটির কচুরির পুরটা বানাচ্ছে আমার আদরিনী কন্যা। এবার এই পেস্টটাকে ভালো করে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে। স্বাদ অনুযায়ী নুন দেওয়া হলো। টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। মটরশুঁটিটাকে ভালো করে নেড়ে নেড়ে এর যে একটা কাঁচা গন্ধ আছে সেইটা যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে। যখন মটরশুঁটির পেস্টটা কড়া থেকে একটু ছেড়ে যাবে তখন 2 চামচ ছাতু এর সঙ্গে যোগ করব। এই ছাতুটা দিলে বার্নিংটা খুব ভালো হবে আর টেস্টটা খুব সুন্দর হবে। ছাতুটাকে ভালো করে এই কড়াইশুঁটি পেস্টের সঙ্গে মিশিয়ে নেব। কচুরির পুরটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মটরশুঁটির কচুরি বানানোর জন্য আগে ময়দাটা মাখিয়ে ফেলি। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটাকে একটা বড় পাত্রে ঢেলে নিলাম। 1/2 চামচ জোয়ান নিয়েছি। জোয়ানটাকে আমি হাতে একটু ক্রাশ করে ময়দায় দিলাম। জোয়ান হচ্ছে হজমে সাহায্য করবে আর খেতেও টেস্টিও হবে। তার সঙ্গে দিলাম 1 চামচ চিনি, স্বাদ অনুযায়ী নুন আর ময়মের জন্য দিলাম 3 চামচ সাদা তেল। আপনারা ঘিও দিতে পারেন।
এবার সমস্ত কিছু ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে ফেলি। এটাকে একটু ভালো করে ঘষে ঘষে মাখতে হবে, তেলটা যাতে প্রতি কোণায় যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তেলটা আমার ময়দার সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে, সমস্ত কিছু জিনিসও ময়দায় ভালো করে মিশে গেছে। এবার ময়ামটা ঠিক আছে কিনা তা জানার জন্য ময়দাটাকে আমাকে মুঠো করতে হবে। এইভাবে যদি রয়ে যায় তাহলে বুঝে নিতে হবে ময়ামটা ঠিক আছে। এবারে হালকা গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। জলটা একসঙ্গে দেবেন না, অল্প অল্প করে জলটা দিয়ে ময়দাটা মাখতে হবে। ডোটা হবে ঠিক লুচির ডোয়ের মতো, রুটির থেকে একটু শক্ত। ময়দাটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি 30 মিনিটের জন্য রেস্ট দিলাম। কড়াইশুঁটির পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একে ছোট ছোট করে গোল্লা পাখি ফেলি, তাহলে কচুরি করতে সুবিধা হবে। তিরিশ মিনিট পর দেখি ময়দাটা কি অবস্থায় আছে। এবার ময়দাটাকে ভালো করে মসৃণ করে থেসে নিতে হবে। 5 মিনিট ধরে থাসবো। ময়দাটা আমার ভালো করে থাসা হয়ে গেছে। এবারে লেচি কেটে নেব। লেচিগুলো হবে লুচির থেকে বড়, রুটির থেকে ছোট। প্রত্যেকটা লেচিকে গোল্লা পাকি নেব। এভাবে গোল্লা পাকালাম। এবার এটাকে বড় করে একটা বাটির মতন করে নেব। নিচেরটা মোটা রাখবো, উপরটা একটু পাতলা থাকবে। আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই করবেন। এবার এক একটা পুর এর ভেতরে দেওয়া হবে। এবার সমস্ত প্রান্ত ভাগ একসঙ্গে এইভাবে জুড়ে দেবেন। হয়ে গেল। এইভাবে সবগুলো করে নেব। আর একটা করছি, দেখে নিন। এই গোল্লা পাকালেন। এবারে একটা বাটির মতন করে নেবেন। নিচেটা একটু মোটা থাকবে, ধারগুলো পাতলা হবে। এবার একটা পুর এতে ঢুকিয়ে দিলেন। এইভাবে সবগুলো করে নেব। সমস্ত কচুরিতে পুর ভরা হয়ে গেছে। এবার অল্প করে একটু তেল সবগুলোয় মাখিয়ে রেখে দিই। একটা একটা করে এবার বেলে নেব। এবার একটা একটা কচুরি নিলাম। হালকা হাতে বেলে নিতে হবে, বেশি চাপ দেওয়া চলবে না। আরও একটা বেলে নিচ্ছি। বেশি চাপ দেবেন না, হালকা হাতেই বেলতে হবে।
এইভাবে সব কচুরিগুলো এক এক করে বেলে নেব। কচুরিগুলো আমার সব বেলা হয়ে গেছে, এরকম একটু মোটা মোটাই বেলেছি। আসুন আপনাদেরকে সঙ্গে নিয়ে কচুরিগুলো ভেজে ফেলি। কচুরি ভাজার জন্য তেল গরম করতে বসানো হয়েছে। তেলটা মিডিয়াম হিটে গরম করতে হবে, বেশি হাই হিটও নয় আবার লো হিটেও নয়। একটা ডো কিছুটা দিয়ে দেখতে হবে, এটা যদি দিয়ে সঙ্গে সঙ্গে ভেসে উঠে তবেই কচুরিগুলো দিতে হবে। ডোয়ের অংশটা ভেসে উঠেছে, অতএব তেল পারফেক্ট গরম হয়েছে, এবারে কচুরিগুলো ভাজা হবে। কচুরিটা ভেসে উঠতে চাইলে তাকে আবার গরম তেলে ডুবিয়ে দেওয়া হলো, যাতে ভালোভাবে ফুলে ওঠে। দেখছেন কচুরিটা কত সুন্দর, একবারে ফুটবলের মতন ফুলে উঠেছে। এবারে কচুরিটাকে উল্টে পাল্টে হালকা সোনালি করে ভেজে নেব। কচুরিটা আমার হালকা সোনালি করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিলাম। আবার একটা কচুরি ভাজার জন্য কড়াই দিয়ে দিলাম। এইভাবে সমস্ত কচুরি হালকা সোনালি করে ভেজে নেব। আপনারাও বাড়িতে এইভাবে কড়াইশুঁটির কচুরি রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।